कि क्यों ना रुतबा हो आला मेरे पीर का। দেখুন ভোরবেলা যার শেষ ভালো তার সব ভালো, কমপক্ষে জবান খোলেন। ঠিক ঠিক ঠিক। क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा हो आला मेरे पीर का, कि क्यों ना रुतबा हो आला मेरे पीर का, क्यों ना रुतबा हो आला मेरे पीर का। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। ही शेर अच्छे कि देख कर जिसको याद आए परवरदिगार, देख कर जिसको याद आए परवरदिगार, कि देख कर जिसको याद आए परवरदिगार, देख कर जिसको याद आए परवरदिगार, ऐसा है रूए जेबा मेरे पीर का, ऐसा है रूए जेबा मेरे पीर का, ऐसा है रूए जेबा मेरे पीर का, ऐसा है रूए जेबा मेरे पीर का। अब कलीमी दीवाना तैरी हन, शेर देखें एकजन शायर बोलছেন भाई, कि बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा। আশিকে কলিমি কি বলছে দেখুন, নিজের পীরের মোহাব্বত অন্তরে কতটা, আর কতটা পীর ও মুর্শিদের নিগাহে কারামের প্রতি ভরসা। এটা তো আমি খুদ পেয়েছি, কে পেয়েছে না পেয়েছে জানা নেই, আমি নিজে পেয়ে গেছি, যার জন্য আমি শের করছি। শুনুন, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, कि बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा, बिलिया की मैं मदीने पहुंच जाऊंगा। होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का, होगा जिस दिन इशारा मेरे पीर का। আমি লম্বা করছি না, এই মানকাবাতের সবথেকে দামি শের দিওয়ানায়ে কলিমি কি বলছে। কমিটির প্রত্যেকটা ছেলেকে বলবো, তোমাদের মোহাম্মতকে লাখো সালাম, যে এই টাইমে হুজুরের জালসাও এতক্ষণ থাকে না, শেষ হয়ে যায়, ঠিক কি না? কিন্তু তোমাদের মোহাব্বত আল্লাহ পাক সালামত রাখুক। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, তোমাদের জন্য এই ছন্দ দিচ্ছি, শুনুন। मुर्तजा तक है शजरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। अब सुनो भाई कमेटी लोग, कि चीर कर देख लो मेरे सीने को तुम, कम से कम मोहब्बत सुभान अल्लाह तो बोलें। चीर कर देख लो मेरे सीने को तुम, चीर कर देख लो मेरे सीने को तुम,
चीर कर देख लो मेरे सीने को तुम, चीर कर देख लो मेरे सीने को तुम, चीर कर देख लो मेरे सीने को तुम। क्या कि नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का, नाम दिल पर है लिखा मेरे पीर का। মদিনা তো কয়েকবার গেলাম, কিন্তু দিলে একটা তামান্না ছিল, একটা বাসনা ছিল, কি জানেন? कि जाऊं बगदाद हसरत है दिल की मगर, বলছে আমি বাগদাদ যাব গাউস পাক বড় পীরের দরবারে, কিন্তু দিলে একটা তামান্না আছে, আশা আছে, কি कि जाऊं बगदाद हसरत है दिल की मगर, जाऊं बगदाद हसरत है दिल की मगर, जाऊं बगदाद हसरत है दिल की मगर, जाऊं बगदाद हसरत है दिल की मगर। क्या कि हो सफर साथ मेरा मेरे पीर का, हो सफर साथ मेरे पीर का, हो सफर साथ मेरा मेरे पीर का, मुर्तजा तक है शजरा मेरे पीर का। গোলামে কালিমি নতুন মানকাবাত সবে মাত্র কদিন হলো লেখা, মানকাবাত 2-4 মিনিট পর দিচ্ছি, ঘটনাটা শুনে নেন নাকি। নাত মানকাবাত তো অনেকক্ষণ শুনলাম আমরা, ফরমাইশ করেছিল যার জন্য বললাম, হাফিজি ফরমাইশ করে বসে আছে বলিনি, এটা আমাদের বংশধর, বুঝতে পারছেন, মানে একই বংশের লোক আমরা, হাজরাতে গেরামি। চাচা অসুবিধা নেই, আজকে ফজরের নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা কি বলেছিলাম, গুম্বাদে খাজরায় একটা ছিদ্র আছে না, এই ছিদ্রটা জ্বালানা স্বরূপ, আসলে তো ওটা ছিদ্র করা হয়েছিল আমার নবীর ইন্তেকালের কয়েক বছর পর। যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহ, আমি তাদেরকে বলছি ভাই কান লাগাও, আমার নবীর ইন্তেকালের কয়েক বছর পর হযরতে সাইয়্যিদা উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববী শরীফ সংলগ্ন হুজরায়ে আয়েশায় নবী পাকের রওজা মোবারকের পাশেই, মানে ওই রুমের মধ্যেই এক সাইডে উনার বেড, ওটাই তো উনার রুম ছিল। মদিনা শরীফে চাচা থাকতে দেন, ঠিক করতে করতে টাইম যদি চলে যায় তো এই 10 মিনিট বলারও টাইম পাবো না, থাকতে দেন, ঠিক কি না? বসেন, যেখানে ভালো লাগে ওখানে বসেন। নবী পাকের ইন্তেকাল করার পর মদিনাতে একবার এতটা জলের অভাব হলো, পানির অভাব হলো, যে পানির জন্য মানুষ মুশকিলে পড়ে গেল। বালতিতে দড়ি বেঁধে কুয়া থেকে পানি তুলতে যাচ্ছে, কিন্তু প্রয়োজন মোতাবেক পানি পাওয়া যাচ্ছে না। ইনারা কি করলেন জানেন, মদিনার নবীর দিওয়ানা বা সাহাবীরা, ইনারা একটা কাজ করলেন, আপনারা শুনেছেন, দেখেছেন, গুগল সার্চ করবেন, মসজিদে নববীর সংলগ্ন অল্প দূরত্বতে, প্রায় খুবই বেশি হলে 250 মিটার হবে, একটা মসজিদ আছে, মসজিদে গামামা। এই মসজিদে গামামাটা একটা ফাঁকা জায়গা ছিল, বুঝলেন। মদিনাতে একবার পানির অভাব হয়েছিল, আল্লাহর নবীর নিকটে গিয়ে সাহাবীরা আবদার করেছিলেন, আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে পানির অভাব হয়ে গেছে, ফসল পানি মারা যাচ্ছে,
আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহর নবী হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন, আর যে জায়গাতে মসজিদে গামামা আজও আছে ওটা ফাঁকা জায়গা, ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর ওই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তারপরে মদিনাতে এত বৃষ্টি হয়েছিল, যতটা পানির প্রয়োজন ছিল তার থেকে বেশি পানি হয়েছিল। মদিনার দিওয়ানারা ইনারা চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, এখন আমরা, আমাদের নবী তো কবরে পর্দা করে গেছেন, ইন্তেকাল করে গেছেন, এখন পানির ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ আল্লাহ, মা বোনেরা, বাবারা, ভাইরা, জওয়ান সঙ্গী সাথীরা, শেষ বেলাতে শুনে নেন, আমার নবীর দিওয়ানা যিনারা মদিনা শরীফে আছেন, সেই সময় বাবা নবীর সাহাবীরা সবাই এক জায়গায় একটা বৈঠক করলেন, আলোচনার মাহফিল সাজালেন। বসে গিয়ে আলোচনার মাধ্যমে পাস হলো কি জানেন? বলে চলো আমরা নবীর বাড়ির দরজার সামনে যাব, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বা হায়াত রয়েছেন, উনাকে গিয়ে বলবো, উনি কোনো ব্যবস্থা করে দেবেন, উনি আল্লাহর নিকটে দোয়া করে দেবেন, আশা করছি আমরা মদিনায় পানি পাবো। এই আশা নিয়ে বাবা নবী পাকের চৌখাটে আকাদ্দাসে সোনার মদিনাতে নবীর দিওয়ানারা সাহাবীরা হাজির হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বাড়ির মধ্যে আছেন, দরজার সামনে এসে সাহাবীরা আওয়াজ দিলেন, আম্মা জান আয়েশা দরজা না খুলে দরজার ভিতরেই থাকলেন। বাবা পর্দা দেওয়া আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করলেন, এ আমার নবীর দিওয়ানারা কি খবর গো? বলে আম্মা জান আয়েশা, আমরা মদিনার মানুষ বড় পরেশানির মধ্যে আছি, আমরা মদিনার মানুষ পরেশানিতে পড়ে গেছি। কি হয়েছে বাবা? বলে পানির অভাব হয়ে গেছে, জলের অভাব হয়ে গেছে, প্রয়োজন মোতাবেক পানি পাওয়া যাচ্ছে না। আম্মা জান আয়েশা ভিতর থেকে আওয়াজ দান করলেন, বাবারা তোমরা আমাকে বলতে এসেছো তার উদ্দেশ্য কি? তারা বললেন, আম্মা গো, ওগো আম্মা জান আয়েশা, আপনি আমার নবী পাকের প্রিয়তমা স্ত্রী, আমাদের মুমিন মুমিনাতের আম্মা জান, ওগো আম্মা জান আয়েশা, আপনি কোনো ব্যবস্থা করে দেন, আপনি দয়ার নবীর মায়ার নবীর অর্ধাঙ্গিনী গো, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আম্মা জান, আমরা যেন আল্লাহর রহমতের পানি এই মদিনাতে পেয়ে যাই। এ বেরাদার, সেই সময় আম্মা জান আয়েশা কি বললেন জানেন? কথাটা বলবো, তবে কমিটির একটা ছেলে বলল, হুজুর কালেকশন তো হয়েছে, তবে হাত পা ভাঙা কালেকশন হয়েছে। জি এ বেরাদার, আম্মা জান আয়েশা উত্তরে কি বললেন কথাটা বলবো। আজকে 12 রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে যাসনে ঈদে মিলাদুন নবী মানাতে গিয়ে জালসা সাজিয়েছেন, এখানে যটা লোক বসে আছেন তাদের মধ্যে যদি কোনো একটা নবীর প্রেমিক থাকতেন আর 12,000 টাকা এই জলসার মাহফিলে এরাদা করতেন, তো 12 তারিখের ওয়াস্তায় আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম, আমার নবীর ওসিলায়, আলে নবীর ওসিলায় আল্লাহ পাক আপনার দোয়া আমার দোয়া কবুল করবেন, এটা দিলের মধ্যে ভরসা আছে। একটা কোন গোলাম, একটা কোন আলে নবীর গোলাম, নবী পাকের গোলাম আছেন, 12,000 টাকা লিখাবেন, পারবেন? একটা দিওয়ানা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে মুস্তাফা, ফয়জানে কালিমি। লোকের বাপের সুন্নাত নয়, নবী পাকের সাহাবীর সুন্নাত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আলে নবীর, আলে নবীর নিকটে নজরানা পেশ করা, তোমাদের মহব্বতে কিছু লুটিয়ে দাও, এটা সাহাবীদের সুন্নাত আছে। আর সাহাবী আবার কে জানেন? কোন সাহাবী? সবাই চিনে নিবে একই বাক্যে, আমি বলছি দাঁড়ান। আলী কা ঘরানা কে হাম কলিমি হে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। मिला अली का घराना के हम कलीमी है, मिला अली का घराना के हम कलीमी है, अरे बने ना कैसे निशाना के हम
कलीमी है, बने ना कैसे निशाना के हम कलीमी है। शेर देखें, कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। গোলামে কলিমি এই ভাই বড় দামি শের আছে, যদি আমি পড়তাম না এটা আজকে হাফিজ সাহেব শুনতে চেয়েছেন বলে বলছি। ভাই আমার দিকে একটু, আমার দিকে, জি একটু আমার দিকে। मिला अली का घराना के हम कलीमी है, मिला अली का घराना के हम कलीमी है। कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। अरे कसम खुदा की ये नेमत है दो जहां के लिए। किसी से तुम ना छुपाना, किसी से तुम ना छुपाना के हम कलीमी हैं। किसी से नारे रिसालत, नारे हैदरी, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। किसी से तुम ना छुपाना के हम कलीमी हैं। मैं इश्क़ नबी की लज़्ज़ते, मैं इश्क़ नबी की लज़्ज़ते हर कोई क्या जाने, इसे तो गौस जाने या इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, इसे तो गौस जाने या। शेर देखें, शेर देखें, এটা নাতে পাকের শের দিচ্ছি হাফিজি। कोई समझे तो क्या समझे, जश्न ईद मिलादुन नबी उपलक्षे আমরা শের তো বুঝি না, এটা উর্দু আছে সবাই বুঝবেন। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, कोई समझे तो क्या समझे, कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने, खुदा को बस नबी जाने, खुदा को बस नबी जाने, नबी को बस खुदा जाने, खुदा को बस नबी जाने, खुदा को बस नबी जाने, नबी को बस खुदा जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़ नबी की लज़्ज़ते। अब सुनो शेर देखो,
नहीं मालूम जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, नहीं मालूम जाना है, कहाँ और कैसे जाना है, कहाँ ले जाएगा मुझको, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, कहाँ ले जाएगा मुझको, ये मेरा रहनुमा जाने, इसे तो गौस जाने या मेरा मसरूर मियाँ जाने, मैं इश्क़े नबी की लज़्ज़ते। पीरो मुर्शिद प्राणेर मुर्शिद गो, তোমায় ছাড়া রইতে পারি না। সত্যি যদি থাকতে না পারেন ওনার মহব্বত ছাড়া তো একটু মহব্বত দেবেন। প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না, দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। শের দেখেন বাপ, শের দেখেন। বাড়ি শহরে মিরানপুর, ভোরবেলাতে নতুন মানকাবাতের ছন্দ শোনাচ্ছি, শুনেন। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, বাড়ি শহরে মিরানপুর। দিনের আম্মা 2000 টাকা লিখো, সুবহানাল্লাহ। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা, मौला आलीर पाक घराना। पीर मुर्शिद प्राणेर मुर्शिद गो, তোমায় ছাড়া রইতে পারি না, দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। হ্যাঁ ইউসুফ বলো বলো। বুরহান কালিমি 1000 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। তুমি বাড়ি চললা, তোমার জন্য একটা ছন্দ পড়ছি, শোনো। রাজা বড় দামি ছন্দ। বলিছে সব মুরিদান, মুরিদ কি বলছে দেখেন ইউসুফ, এটাকে শুনতে হবে, এটা শেষ ছন্দ। বলিছে সব মুরিদান, अरे বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। বলিছে সব মুরিদান, বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া আমার জান। বলিছে সব মুরিদান, মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বে গরিব নওয়াজ, গৌস
পাকেরি औलाद নাই বে গরিব নওয়াজ গাও সে পাকেরি औलाद লুটাই যে হুসাইনি খাজানা পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া রইতে পারি না বেরাদার যাই হোক উত্তরটা শুনেন বাপ অনেকটা লেট হয়ে গেছে গোলাপ 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 সারা বিশ্বে যত ফুল আছে ফুলের রাজা কেন গোলাপ থেকে তো রজনীগন্ধার সুগন্ধিটা অনেক ভালো লাগে কিন্তু গোলাপের এতটা চর্চা কেন জি না গোলাপ লাজবাব কেন গোলাপ লাজবাব কেন খবর শুনে রাখো কাজে আসবে এই গোলাপ কখন জন্ম নিয়েছিল জানো আহা আমি একটা শেরে পড়ছি শোনো হাবিব নামে 3000 গোলাম হাবিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন গোলাপ গোলাপ বলতে বলতে গোলাপের সদকা চলে এলো প্যারা চলে আসলো প্যারা পাঞ্জাবে আছে পাঞ্জাবি না জুব্বা কোনটা ও পাঞ্জাবে আমি ভাবছি পাঞ্জাবিতে আছে বলছো কি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আব শোনো গোলাপ বলতে গেলাম তো ছন্দ মনে পড়লো সত্যি ধুলা উড়ে মাঝে মাঝে আসি তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ উত্তর রায়পুর এটাও আচ্ছা ধুলাউড়ি ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে দাদা আমার চাচা আমার শোনো কে লাগে কত সুহানা আজ ধুলা উড়ির সিনা बहुत खूब সুবহানাল্লাহ সবাই বললো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ লাগে কত সুহানা সুহানা মানে সুন্দর ভালো লাগে কত সুহানা এই ধুলা উড়ির সিনা কেন মাহফিলে বসে আছে মসরুর মিয়ার দিওয়ানা লাগে কত সুহানা এই ধুলা উড়ির সিনা গোলাপ ইউসুফ শুনো গোলাপ বলছিলাম না গোলাপ ফুলের রাজা যে গোলাপ খুশবু তাহার অপূর্ব কেন গোলাপ অপূর্ব হলো শুনো ফুলের রাজা যে গোলাপ খুশবু তাহার অপূর্ব কেন আরে জানি গোলাপে আছে দয়ার নবীর পাসিনা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ঈদ মিলাদুন নবী নারে তাকবীর ধুলা উড়ির সিনা ধুলা উড়ির সিনা গোলাপ তৈরি হয়েছে নবীর পাসিনা থেকে বেরাদার এবার আগে বাড়ছি শুনেন কে দিল আমির আমির মানে পয়সাওয়ালা ধনী আমির হামজা সাহেব 2000 আলহামদুলিল্লাহ
আগে বাড়ছি শুনেন আম্মা জান আয়েশা কি বললেন এখানে বলতে বলতে থেমেছিলাম তাই না আম্মা জান আয়েশা কি বললেন সাহাবীরা বললেন আম্মা জান আয়েশা গো আমরা পানির অভাবে পড়ে গেছি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তো আম্মা জান আয়েশা কি বলছে জানেন শুনুন যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে নাউজুবিল্লাহি মিন জালিক আম্মা জান আয়েশা বলছেন এই মদিনার দিওয়ানারা শোনো নবীর আশিকেরা শোনো নবীর প্রেমিকেরা শোনো গো তোমরা আমার নিকটে এসেছো আমাকে দোয়া করতে বলছো তার কারণ আমি বুঝে গেছি কি বুঝলেন আম্মা জান আয়েশা বলে তোমরা এর পূর্বে বহুদিন আগে আমার নবী বাহায়াত থাকাতে বৃষ্টির পানির জন্য আল্লাহর রহমতের পানির জন্য এই মদিনাতে অভাব হয়েছিল যার কারণে মায়ার নবী মসজিদে গামামা যেখানে ওই ফাঁকা ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আল্লাহু আকবার আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি বর্ষণ করেছিলেন রহমতের পানি দান করেছিলেন এই মদিনার দিওয়ানারা শোনো সারা জগতের মানুষের কাছে সারা জামানার মানুষের কাছে গোটা পৃথিবীর মানুষের কাছে আমার নবী মরে যেতে পারে রে কিন্তু আয়েশার নিকটে নবী মরেন নাই আয়েশা বলছেন আমার নবী পর্দা করার পূর্বে যেমন আমাদের কথা শুনতেন গো আমার নবী পর্দার পরেও তেমনই শুনেন নাজমুস শহর নামে 1500 আর বাপের নাম হলো জামাত হ্যাঁ মাশাআল্লাহ জামাত আলী পড়িয়েন না নামাজ একা খালি জামাতে যেন বলতে জামাতে বলতে গ্রামে গ্রামে না মসজিদে নামাজের জামাতে জি ওই জামাত ভাবিয়েন ছিলাম কি এ আমার নবী দিওয়ানারা তোমরা যাও আমার নবী পাকের কদম মোবারকের কাছে গিয়ে দাঁড়াও কবরে আনোয়ারে নবী আরাম করছেন আর কি করতে বললেন জানেন আম্মা জান আয়েশা তখন গুম্বাদে খাজরা খেজুরের পাতা দিয়ে তৈরি ছিল বাবা আল্লাহু আকবার কবীরা আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা বললেন রে দিওয়ানারা যাও নবীর কদমের কাছে দাঁড়িয়ে যাও আর নবী পাককে ডাক দিয়ে সালাম দিয়ে বলো নবীর কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নাও আর আমার মায়ার নবীকে বলে গুম্বাদে খাজরায় চেপে যাও নবী পাকের কবর শরীফ থেকে নবী পাক যেন আসমান ডাইরেক্ট দেখেন এই অনুযায়ী এই পরিমাণ এই মাপে গুম্বাদে খাজরার মানে ওই খেজুরের পাতাগুলো সরিয়ে দাও একটু ছিদ্র করে দাও এতে কি হবে আম্মা জান বলে আমার নবী আসমান ডাইরেক্ট দেখতে পাবেন ডাইরেক্ট দেখবেন ওনার কাছে লুকাই তো কিছু না এটা জামানাকে দেখাবেন আম্মা জান আয়েশা হযরতে গেরামি আম্মা জান আয়েশা বললেন যাও গিয়ে খুলে দাও যেন আসমানের ডাইরেক্ট কানেকশন আমার নবীর কবরে আনোয়ারের সঙ্গে হয় আল্লাহু আকবার তাই করা হলো করে দেওয়ার পরে আম্মা জান আয়েশা শিখিয়ে পাঠিয়েছেন নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আপনি দোয়া করে দেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে জানি না কি হয়ে গেল নবী পাকের দরবারে আকাদ্দাসী নবীর সাহাবীরা বলে নিজে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাননি বাবা আর এত বৃষ্টি আরম্ভ হলো মদিনাতে চতুর্দিকে পানি পানি হয়ে গেল এই বেলাদার যেমন পানি পানি হয়ে গেল আর পানির দরকার নাই যদিও ছোট ছোট খেজুরের গাছ কোনো বাগানে লেগে আছে এখন বৃষ্টি যদি বন্ধ না হয় বৃষ্টির জলে ডুবে গিয়ে গাছগুলো পচে মরে যাবে ফসল নষ্ট হয়ে যাবে এ বেরাদার নবীর সাহাবীরা বাড়ি থেকে বেরিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে হাজিরি দিলেন আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী আমাদের সমস্ত মুমিন মুমিনাতের আম্মা জান আয়েশাকে গিয়ে বলেন আম্মা জান এবার কি করব বৃষ্টি বন্ধ করা দরকার আছে আর পানির প্রয়োজন নাই আল্লাহু আকবার কবীরা আমার নবীর অর্ধাঙ্গিনী আম্মা জান আয়েশা বললেন সাহাবীরা রে যাও তোমরা আগে যাও বেয়াদবি ক্ষমা চেয়ে নিবে আর গুম্বাদে খাজরা যে পাতাখানাকে তোমরা ছিদ্র করেছো বাবা ওই পাতাখানাকে তোমরা বন্ধ করে দাও যেমনই পাতা বন্ধ করা আল্লাহর হুকুম হলো আল্লাহ আল্লাহ এবার বুঝতে পারা গেল আর পানিটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল কি বুঝা গেল জানেন বাবা
আবরে আনোয়ার থেকে আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহকে ডাক দিয়েছেন বাবা, আল্লাহর রহমতে আবার রহমতের বৃষ্টি মানে পানি হয়ে গেল। আর নাবিল গুম্বাদে খাজরার ওই ছিদ্রখানাকে বন্ধ করে দিলেন, ঢেকে দিলেন, আবার আস্তে আস্তে পানি বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা কি গেল, আমার নবী কবরের মধ্যে জিন্দা, উম্মতের ডাক শুনে। মুআজ্জাজ মুহতারাম, যার জন্য বহুদিন পূর্বে কোন বাংলা কবি লিখেছিলেন, জামানা দিওয়ানা। হ্যাঁ বলো বলো বলো, বলার হলো না। সেতারুল 1000, আতিকুর 2000, আর কেউ নেই। আমি এই জন্য বলছিলাম, একজন বাংলা কবি লিখেছেন, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, দিওয়ানা জামানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা, একবার বলো না, না বললে বলবেন না। সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মা মরুর সাহারায়, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, আর খেজুর পাতা হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হায়দারের